নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটা টপিকে আমরা চলে আসলাম পুনরায়। তো আজকের টপিকটা হচ্ছে এই যে আমরা সব বসে আছি এইখানে, আমার দুটো বন্ধু আছে সঙ্গে। আমরা সবাই অবিবাহিত বা আমাদের বিয়ে করতে যখন আমরা বিয়ে করার জন্য যখন মেয়ে দেখতে যাচ্ছি, তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। যদিও আমরা সবাই কিছু না কিছু হাতের কাজ করি, যেটা আমাদের সংসার চালানোর মতো ক্ষমতা আমাদের সবার আছে, তারপরেও মেয়ে দেখতে গিয়ে বিয়ে করার জন্য অপোজিট সাইড থেকে কিছু না কিছু প্রবলেম আমাদেরকে বেরও করে দিচ্ছে। তো এর পেছনে আজকে আমাদের পশ্চিমবাংলার যে মানুষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটার উপরে আমি শুভঙ্কর বাবুর কাছে কিছু শুনতে চাইবো। শুভঙ্কর বাবু কি বলেন যে অপোজিট যে মেয়েদের ফ্যামিলি, যে লোকটা মেয়ে বিয়ে দেবে, সেই ফ্যামিলির চিন্তা ভাবনাটা কি আছে, বা আমাদের মতো ছেলেদেরকে এই পরিস্থিতিতে আজকে ফেস করতে কেন হচ্ছে, এই বিষয়ে আপনার যদি পার্সোনাল মতামত কিছু দেন, যদি দর্শকরা কিছু। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলার অবস্থা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, ভালো হোক, কালো হোক, ধোলা হোক, যেমনই হোক, হুম মেয়ে হোক, হুম মেয়ে যদি হয় হুম নিশ্চিত সরকারি চাকরি। মানে মেয়ে সরকারি, হলে হ্যাঁ তাদের হ্যাঁ, চিন্তা ভাবনা যে সরকারি সরকারি চাকরি ছেলে চাকরি লাগবে লাগবে, আমার। সরকারি চাকরি ছেলে লাগবে। হুম হুম আর অন্য যে বিজনেস করো হুম, বা যে কোনো একটা হাতের কাজ। কোম্পানি কাজ হোক বা হাতের কাজ হোক, হুম এসব কাজ যে ছেলে নিয়ে আপনি যদি কারোর কোনো গার্জিয়ানের কাছে যান যে আপনার মেয়েটা দিন, আমার এরকম একটা ভালো ছেলে আছে বা হুম একটা হাতের কাজ জানে, সে ভালো একটা, হুম ঠিক আছে, তো সে সে একবারে হয়তো সামনের পার না বলতে পারবে না, কিন্তু আপনার ওনার অ্যাটিটিউড দেখেই আপনি বুঝতে পারবেন যে না, এ নিয়ে রাজি না। হুম হুম হুম। তো আমাদের পশ্চিমবাংলায় প্রথমত এই একটা সমস্যা, মানে বিশাল সমস্যা এই বর্তমানে। সমস্যাটা আসার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে অ্যাভেলেবেল চাকরি বাকরি হওয়ার কারণেও একটা সমস্যা। কারণ যেখানে যাচ্ছে সেখানেই তো বিভিন্ন ধরনের চাকরি মানে কেউ স্কুল টিচার, কেউ রেলের চাকরি করছে, কেউ স্কুলের টিচারের চাকরি করছে, কেউ পোস্ট অফিসে কাজ করছে। মানে বিভিন্ন যত সরকারি চাকরিগুলো আছে সেই সমস্ত চাকরি, এইগুলো চাকরি ছেলে পেলে আছে বলেই বা বেশি পরিমাণে যে আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতিগুলো হচ্ছে চাকরির উপরে। হ্যাঁ, সেই দুর্নীতি করে, দুর্নীতিবাজ করে, যেগুলো চাকরি পাওয়ার মতো ছেলে না তারাও চাকরি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অপোজিট যে ফ্যামিলি তারা ভাবছে তো হাতে গড়ে তো যেখানে সেখানে চাকরি ছেলে পাওয়া যায়, তাহলে আমার মেয়েটাও চাকরি ছেলে দেবো। মানে এই দুর্নীতিটা কি এর কোনো একটা প্রভাব ফেলেছে এর উপর? দুর্নীতি, দুর্নীতিটা প্রভাব তো অবশ্যই ফেলেছে। হুম দুর্নীতি, আপনি জেনুইন না, হুম আপনি চাকরি পাচ্ছেন, হুম এবার আপনার যখন চাকরি, যখন আপনার পরিচিতের ভিতরে হয়ে যাচ্ছে বা আপনার জানাশোনা, তখন তো আপনি এমনিতেই আপনার টেন্ডেন্সি আগের থেকেই রয়েছে যে আমার মেয়েটাকে সরকারি চাকরি দেব। হুম তাছাড়া অন্যান্য কোনো কাজ জানা বা ভালো ছেলে দের সাথে হুম। অতটা আমার মানে করার দরকার নেই, জানাশোনার দরকার নেই, কিন্তু আমার সরকারি চাকরি লাগবে। এবার চাকরি হলেই হবে। হ্যাঁ, সরকারি চাকরি হলেই হবে। এই একটা সমস্যা হয়েছে আমাদের এখানে। আচ্ছা শুভবাবু, আপনার কাছে একটা কোশ্চেন, যে এই যে 26,000 চাকরি আমাদের পশ্চিমবাংলায় যে রব রব উঠেছে, বাদ গেছে বাদ গেছে বাদ গেছে, ঠিক আছে, এই বিষয়ে টা যখন আমাদের পশ্চিমবাংলার মানুষ শুনতে পেলো, জানতে পারলো, এরপরে কি তাদের মা বাবাদের, বিশেষ করে মেয়েদের মা বাবাদের কি চিন্তা ভাবনা কোনো চেঞ্জ হওয়ার চিন্তা ভাবনা আছে? অবশ্যই চেঞ্জ আনার প্রয়োজন আছে, কারণ কি, হুম তবে কি একটা কথা বলবো, খুবই কষ্টের জায়গা হুম যেখানে আজকে 26,000-এর মধ্যে হুম। তো 26,000-ই আর অবৈধভাবে না পাইবে না, না। অবশ্যই অবশ্যই। এর ভিতর হয়তো কিছু হুম। কিছু ছেলে সংখ্যক। ছেলে কিছু সংখ্যক অবৈধভাবে পেয়েছে, কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই অবৈধ কিছু সংখ্যকের জন্য একটা বৃহত্তর গোষ্ঠী হুম এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সব থেকে কষ্টের জায়গা, যারা কষ্ট করে পরিশ্রম করে একটা জব পেয়েছে, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি কি যে এই যে এখনো কাজটা কিন্তু বঞ্চিত হবে বলে ঘোষণা হয়নি। এখন জানি না, লেকিন তবে যতদূর কিন্তু হয়ে আছে, যতদূর সুপ্রিম কোর্ট থেকে যেহেতু অর্ডারটা এসেছে, এটা সলভ করাও খুব কঠিন। হুম হুম কারণ ক্লিয়ার, তারা যদি কোনো ক্লিয়ারেন্স না পায়, ক্লিয়ারেন্স পেপার
যদি না পায় তাহলে এটা সলভ করা তাদের পক্ষে সম্ভব না। সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে, তারও মান সম্মান একটা প্রেস্টিজের জায়গা আছে। আমি আজকে একটা অর্ডার দিলাম, কালকে সেটা তুলে নিলাম, এটা তো হয় না। একটা আইনের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে এটা বাতিল করা, নেগলেক্ট করা হয়েছে। তো যেহেতু এটা বাতিল করা হয়েছে, সেহেতু এটা আবার পুনরায় ফিরেতে হলে তার অনেক প্রসেস আছে। এবার সেই প্রসেসের মাধ্যমে হয়তো 26,000-এ আবার একটা নতুনভাবে ইয়ে করা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে জায়গা আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিম বাংলায়, তো এরকম তো আরও অনেকই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এইভাবেই তো চাকরিগুলো হয়েছে। তো যারা 26,000 যারা বাতিল হয়েছে, তারাও তো চাইবে যে তাহলে আমাদের আগে যারা হয়েছে কিংবা প্রাইমারিতে যারা হয়েছে তাদেরও বাতিল হোক। আমি যখন পাচ্ছি না, তার মনে তো এই জিনিসটা আসবেই। তো সব থেকে বড় জায়গায় যে বিবাহের, হ্যাঁ ক্ষোভ ব্যাপারটা, এই যে বিবাহের ব্যাপারটা, আজকে যারা সরকারি চাকরি করে মেয়েকে বিয়ে দেবে সরকারি চাকরি ছেলের সাথে, কিন্তু একটা জিনিসকে আমি বলবো, যেটা হচ্ছে কি, যে সব মেয়ের বাবারা এই জিনিসটা চায় যে আমি আমার মেয়েকে একটা সরকারি চাকরি ছেলের সঙ্গে বিয়ে দেব। কিন্তু একটা ছেলে যখন, মা বাবা এত পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা ছেলে সরকারি চাকরি পায়, কিন্তু সেই ছেলে আমরা দেখতে পাই কি, যে চাকরি পাওয়ার পরই সে এত ব্যস্ত হয়ে পড়ে যে কোনো একটা মেয়ে হলেই হলো, মানে এমন যে মেয়ে একটা হলে আমি তাকে বিয়ে করে নেব। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি বলতে চাই যে এই জায়গায় ছেলেদের যথেষ্ট শক্ত হতে হবে, যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে বিয়ে করব, আর সেই মেয়ে দুদিন পরে এসে আমার বাবা মাকে বঞ্চিত করে তার অ্যাকাউন্টে টাকা দাও, তার সব ভরণ পোষণ, এমনকি তার বাবা মাকে দেখো, তার আত্মীয় স্বজনকে দেখো, শাড়ি কাপড় সব আরে এত কষ্ট করে বাবা মা আজকে আমার এই জায়গাটা ধরালো, এত পরিশ্রমের পর সে মেয়ে তো সব কিছু নেবেই, সরকারি চাকরির টাকা পয়সা নিয়ে 6 মাস 1 বছর পরে আবার ভাগেও যাবে। এটা কি, আমার মনে হয় এই জায়গা থেকে যারা সরকারি চাকরি করছে, অবশ্যই ছেলেদেরকেও ভাবা উচিত যে আমি তড়িঘড়ি করে কিছু করব না, আমি এমন একটা ফ্যামিলির সঙ্গে বিবাহ করব যাতে সেই ফ্যামিলিটা আমার মতোই স্ট্রাগল করে বড় হয়েছে, মেয়েটা কঠোর পরিশ্রম করছে, চাকরির জন্য খাটছে, হুলুস তুলুস একটা ব্যাপার। যে মেয়ে 5-7টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়ে সুন্দরী বলে আমি ঘরে তুলে নিয়ে আসতেছি আমি সরকারি চাকরি, কারণ আমি সরকারি চাকরি পেলে যে মেয়ে 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সে তার বাবা তো আমাকে দিয়েই দেবে ঘাড়ে তুলে, যা সরকারি চাকরির লোভে তার কাছে চলে চাকরি, আসছে, টাকার লোভে আসছে। সেই যেহেতু তার হাতে 10টা ছেলে অলরেডি আছে, তুমি যখন ওই চাকরি ছেলে দুটো কথা বলতে যাবে যখন দুটো কথা বলবে না, সে মেয়ে তোমাকে দেখিয়ে দেবে যে আমারও ছেলে আছে, তুমি এইভাবে হুমকি দিচ্ছ, কথা বলছো। আরে সুখ তো 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস পরে বেঁধে গেছে ঝামেলা। তাহলে একটা চাকরির ঘরেও দেখো কি পরিমাণ একটা সমস্যা, যাকে লক্ষ্মী ভেবে ঘরে তোলা হলো সেই সংসারে একটা ঝামেলা তৈরি করছে, তাই না? এই বিষয়ে শুভঙ্কর বাবু কিছু বলবে। এর পেছনের আরেকটু আপনি কথাটা বলে দিই, আপনার কথাটা বেশ তুলেছেন, ভালো লাগছে। ওই যে 10টা ছেলেমেয়ের সাথে, মানে ছেলের সাথে সম্পর্ক রেখে সে চলে গেল, আর বিয়ে করলে একটা চাকরি ছেলে দেখে, ঠিক আছে, মানে মেয়েদের সুবিধাটা বলছি। এবার দেখুন যে ওই মেয়েটা 1 বছর 2 বছর 3 বছর সংসার করার পর, তারও বেশি হয়ে যাচ্ছে, 4-5 বছর সংসার করার পর একটা বাচ্চা টাচ্চা হয়ে গেছে, তারপরে অন্য জায়গায় চলে যাচ্ছে, যাওয়ার পরের ব্যাপার, ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে কি, আপনি চাকরি করেন, আপনার কি পাচ্ছেন সারা জীবন, যে চাকরি করে যে স্যালারিটা আপনি পেয়েছেন, তার খরপোষণ হিসেবে আপনার অর্ধেকের বেশি সংসার ধরে আপনার এখানে দিয়ে দিতে, আর আপনি ওই খরপোষণ দিতে যাবেন না, তো চাইবেন না, আপনার মানে প্রত্যেকটা পদে পদে আপনার বিপদ। আরেকটা জায়গা আমরা দেখতে পাই, আপনি সরকারি চাকরি করেন, আপনার এত জ্বলে পড়ার দরকার কি? আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা তো ঠিক। আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, যে সংসারে আমরা বেশিরভাগ, সব ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে না, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে আমরা কি দেখতে পাই, যে একটা বাড়িতে 5টা ছেলে চাকরি করে, 5টা ছেলে সরকারি চাকরি করে, তার বাবা মা ভাগাড়ে পড়ে আছে, একটা বৌমা তার দেখার মতো নেই, এত টাকা ব্যাংক ব্যালেন্স, টাকা অর্থ করি। অ্যাকচুয়ালি মানে কি বলবো, যখন একটা ছেলে চাকরি পাবে না আর মেয়েটা যখন আসবে না, মেয়ে সবকিছু মানে স্বামীকে প্লাস ওই অর্থ প্রপার্টি নিজের মতো করে নিয়ে ভাগবে। বাবা মা যে এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা ছেলেকে আজকে সঠিক জায়গায় দাঁড় করালো, তার কোনো ভ্যালুই নেই, তারা পচে গলে মরছে, এমনকি দেখার কোনো লোক নেই। আমরা অ্যাভেলেবেল প্রমাণ এগুলো দেখতে পাই। দেখাশোনার পরে আমরা কিন্তু বলতেই পারি
যে ছেলেরা যখন বিয়ে করছে তারা অবশ্যই একটা মেয়েকে দেখে এমন জেনে, মেয়েকে, দেখে, হ্যাঁ, শুনে এমন দেখে একটা শুনে- মেয়েকে নিয়ে আসুক যে স্ট্রাগল করে জীবনে কষ্ট পরিশ্রমটা কি সে সেটা অনুভব করেছে। এটা তো আমরাও চাই যে অ্যাকচুয়ালি তারা তো কষ্ট করে চাকরিটা পেয়েছে, আর একদম। কিছুদিন একটা ধৈর্য, তো ওটাও একটা ধৈর্য। বিয়েটাও কিন্তু একটা জীবনের মানে মেন পার্ট। মেন পার্ট, চাকরিটাও আপনার যেহেতু দরকার, এটাও একটা একটা কর্ম, পার্ট। আপনার বিয়েটাও করতে হবে, একদম, বাচ্চা কাচ্চা লাগবে, সংসার করতে হবে, সংসার লাগবে হ্যাঁ? একটা, একদম তো একদম। আপনি চাকরির জন্য এতটা দিন এতভাবে ধৈর্য ধরে আপনি চাকরিটা পেয়েছেন, সঠিক চাকরি আপনি পেয়েছেন, কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন, এই জন্যই পেয়েছেন। বিয়েটার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? তো এই জায়গাটাই আজকে এইখানেই তো আপনি ভুলটা মানে এখানে। শিক্ষিত, শিক্ষিত হয়েও অশিক্ষিত থেকেও মানে ব্রেনটা আপনার ব্রেনে সেই কাজটা করছে না সেই যেটা কাজ করা করছে না। প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জায়গা, আজকে আমাদের এই যে পশ্চিমবঙ্গের অবস্থা, আমাদের রাজ্যের অন্য রাজ্যের কি অবস্থা কি দেখি সেটা না বলাই ঠিক, তবে কি আমাদের রাজ্যের যে পরিবেশ যে অবস্থা তাতে দেখো তুমি আজকে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, দেখো 26,000 যদি তুমি প্রত্যেকটা ফ্যামিলির কথা চিন্তা করো, মানে চোখে জল এসে যাবে এমন অবস্থা। কারণ কি কত কত ছেলে আছে কঠোর পরিশ্রম পড়াশুনো স্ট্রাগল করে আজকে একটা চাকরি পেয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে, তার এই যে আজকে চাকরিটা চলে গেল, 5-7 বছর কি 8 বছর চাকরি করছে, তার মধ্যে তার চাকরিটা চলে গেল। এই যে একটা কষ্ট, এই যে একটা চাপ প্রেশার তার উপর নেমে এসেছে, আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে সকল গার্জিয়ান আছে তারা কি চাইবে যে আমার মেয়ে একটা সরকারি চাকরির হাতে তুলে দেই? কারণ কি এরকম পরিবেশ তো সামনেও আসবে। না, না, এই এতদিন একটা আমি বলি, এতটা দিন অ্যাকচুয়ালি মেয়ের বাবারা বিশেষ করে সরকারি চাকরির পেছনেই ঘুরেছে। ছেলে না, সরকারি চাকরির পেছনে। অ্যাকচুয়ালি মেয়েরাই যে এখন সবসময় আমার মনে হয় প্রত্যেকটা সমাজে মেয়েরাই যে খারাপ হয় এখন তা না, তাদেরই চাহিদা যে বেশি থাকে তা না, ছেলেদেরও এরকম তবে আছে। তবে কি এবার বলুন তো, আমি যেটা বলছি আমার মনে হয় এখন কোনো মেয়েকে বিয়ে দিতে হলে অন্তত সরকারি চাকরি পেয়েছে ঠিক আছে, হ্যাঁ, তাকে একটু আগে যাচাই করতে হবে যে করতে হবে। সে হ্যাঁ, ডুপ্লিকেট হ্যাঁ, ভয় আমিও পেয়েছে ওইটাই নাকি তার ওইটাই তার আমি সেই ওইখানে হ্যাঁ সেই আসতে নথিগুলো চাচ্ছিলাম যে ঠিকঠাক জায়গায় আছে। হ্যাঁ, সরকারি চাকরি আগে একটা ছিল কি যে সরকারি চাকরি লাগবে, কিন্তু এই যে 26,000 কেস হওয়ার পর এখন বাবা মায়েদের মাথায় একটু টান হলেও পড়েছে। চিন্তা আসা উচিত যে চাকরি হলেই হবে না, হবে না। অ্যাকচুয়ালি ওটা জেনুইন কিনা, সেটা যাচাই বাছাই থাকবে কিনা, একদম। ঠিক আছে, ওটা যেন মাথায় আসে। আর অ্যাকচুয়ালি সরকারি চাকরি হলে মানুষ যে ভালো হবে তাও হয় না। এটা অনেক একটা ক্ষেত্রে আছে সেই যে আলাদা আপনি আলাদা। কেবল বললেন না যে চাকরি সরকারি চাকরি করে কিন্তু তার বাবা মা ভাগাড়ে থাকে, হুম, বৃদ্ধাশ্রমে থাকে। তো সে শিক্ষিত হয়ে চাকরি পেয়ে কি হয়েছে তার, যে যাকে সে জন্ম, যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে চাকরি পেতে তার এই বিলাসবহুল সার্বিক জীবন পরিশ্রম, হ্যাঁ, যাপন করার জন্য এগিয়ে দিয়েছে, লাস্ট পর্যন্ত তাকেই ভাগাড়ে রেখেছে। ভাগাড়ে রেখেছে। কি কি শিক্ষিত হয়েছেন আপনি? সেটাই বাবা মাকে কষ্ট আপনি দিয়ে। শিক্ষিত হয়েও মূর্খ, এর থেকে ভালো মানে এর থেকে খারাপ করে কথা বলতে পারলাম না, ঠিক তবে আছে। কি সে এই জায়গা দেখো যে জায়গাটা আজকে তৈরি হচ্ছে বা তৈরি হতে যাচ্ছে, তো আমাদের যে বিষয় আমাদের সবার পিতামাতারই সব ছেলে মেয়ের বাবা মাকেই বোঝা উচিত যে এখন আমি যে ডিসিশনই নেই আমার মেয়েকে যেখানেই দিতে চাই, যে যে একটা ভালো সরকারি চাকরিজীবী হোক, যে চাকরি করুক না কেন তাকে যাচাই করেই দেওয়া উচিত, দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া উচিত। তবে কি সেই জায়গা থেকে যেখানে যাচাইয়ের জায়গা নেই, একটা ছেলে বিজনেস করছে কিংবা মাঠে কাজ করছে কিংবা একটা কোম্পানিতে আছে, তো সে জায়গায় যদি আমরা দেখি সেখানে যাচাইয়ের কোনো জায়গা নেই, ছেলে কিন্তু পরিশ্রম করেই খাচ্ছে। পরিশ্রম আমার মনে করছে, হয় কি যে খাচ্ছে, ঠিক আছে। আমিও ওই ওই দিকেই কথাটা বলছি যে সরকারি চাকরি যে লাগবে ওইটাও টেন্ডেন্সি ঠিক না। কারণ মানুষের মানুষ মানুষ যে তার মনুষ্যত্বটাই আগে। কারণ এখন যে সরকারি জায়গায় চাকরি হলেই হ্যাঁ, আপনার মেয়েটাকে যে সে সুখী রাখবে এর কোনো গ্যারান্টি এর মতো কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা কর্মঠে ছেলে, সে যে কোনো একটা কোম্পানি হোক আবার বা যে আবার কোনো একটা আবার হাতের কাজ আবার হোক, ওইদিকে ওই মেয়েটাই যে ওই ফ্যামিলিতে কোনো সুখ দেবে তারও কোনো গ্যারান্টি না নেই। সে ঠিক কারণ আছে, এর কিন্তু আপনি অ্যাভেলেবেল উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, তাই না? আপনার দিকটা দিয়ে একবার ছেলেদের হ্যাঁ, হ্যাঁ, দিকটা দিয়ে ভাবুন যে অবশ্যই অবশ্যই। মানে ওই যে সরকারি ব্যাপারটা, যে একজন সরকারি চাকরি হলেই যে তার আপনার মেয়েটাকে সে সুখী রাখবে তার কেউ গ্যারান্টি দিতে পারে না বা কেউ অনুমানও করতে পারে না। না না, কিন্তু ওই একটা যে কর্মঠে ছেলে যে কর্ম জানে বা হিসাবই ছেলে যার করে হিসাব করে চলে, অবশ্যই। সেই ছেলেটার সাথে দিলে পরেও আপনার মেয়েটা সুখী থাকতে পারে। এখন এইরকম অ্যাভেলেবেল
ঘটনা আছে, যারা দেখা যাচ্ছে সন্ধ্যার সময় চাকরি করে, সন্ধ্যার সময় এক বোতল মদ, দু চারটে ছেলে পেলে নিয়ে আসে আপনার বাড়িতে এসে আপনার মেয়েটাকে যে মারধর করবে না, অত্যাচার করবে না, এর এর তো কোনো কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই, নেই। কোনো গ্যারান্টি কিন্তু আপনি একটু নিচের দিকে তাকান, সরকারি চাকরি বাদ দিন, একটা ভালো একটা ছেলে, তার আগে দেখুন ছেলেটা কেমন, চাকরিটা পড়ে, কর্মটা পড়ে, একদম। আগে ছেলেটা কেমন, ছেলেটা দেখুন, তার ফ্যামিলি, ছেলেটার সম্পর্কে জানুন, ফ্যামিলি সম্পর্কে জানুন, তারপরে আসুন কর্মে। দেখো একটা জিনিস এই জায়গায় বলি, যে আমাদের যে গ্রাম বাংলায় বলে না যে ওই তোল্লা বাঁশের ঝাড়ে কখনো ভালকো বাস হয় না। হুম। তো ব্যাপারটাই যার যে ঝাড়, ঝাড়টাকে চিনতে হবে, এটা কি ভালকো বাঁশের ঝাড় না তোল্লা বাঁশের ঝাড়। তো ঝাড় চিনে সঠিক জায়গায় যদি না, না, প্রয়োগ এটা করা হয়, এটাও তো অ্যাকচুয়ালি রং কথা আমি বলছি, দেখো, কারণ কি এই যে এই সব কথাগুলোও মানে গ্রাম বাংলায় পরিচালিত, ওটা কি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে না। ওই আপনি যে কথা বলেন না, তোল্লা বাঁশের ঝাড়ে ভালকো বাস হয় না, হয়, কিছু কিছু জায়গা হয়। তবে কি তো আপনি সেই সেই জায়গায় আমি সেইটাই তো বলছি, আপনাকে যাচাই বাছাই করতে হবে ওইটার জন্য। সেই জায়গাটা আমি বলছি, হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখি, হ্যাঁ, এ কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমরা দেখি যে অনেক চাষি ফ্যামিলিতেও মেডিকেল ডাক্তার আসছে, হুম হুম হুম। অনেক চাষি ফ্যামিলিতে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ওটা ওটা আমরা কিভাবে বলবো ওটা তোল্লাবাস? কারণ কি আমি তোমার বলি, কারণ কোনো কারণে দেখো, দেমাগ জিনিসটা আলাদা, মাথার ব্রেন, ভগবান, আমরা ঈশ্বর বলে একটা জিনিস জানি, কার কিভাবে দেয় সেটা আমরা কেউ বলতে পারি না। তো ঘটনা হচ্ছে কি, যে একটা চাষির ফ্যামিলিতে যে একটা সন্তান জন্ম নিল, তার মাথায় অবশ্যই কিছু আছে, এটা বুঝতে হবে। তার হয়তো আর্থিক অনটন কিংবা পরিবেশে সেই সুযোগ সুবিধাটা পায়নি, যার জন্য তাকে হাল চাষ করতে হচ্ছে। কিন্তু তার ছেলে সেই তার, দেখো, যখনই একটা চাষি ওই জিনিসটা বুঝতে হবে যে আমার ছেলেকে আমি সেইভাবে তৈরি করব, তাতে আমার রক্ত বেচতে হয়, আমি বিক্রি করব। তো ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি যে জায়গায় স্থির থাকছো, তার মানে কি তোমার ব্রেন, তুমি কি চাইবে আমি আমি চাষির ফ্যামিলি, আমার তো মাথায় আসবে না যে আমার ছেলে মেডিকেল পড়াবো, আমি ছেলে ইঞ্জিনিয়ার বানাবো, ও পড়ালেখা করছে, যা খুশি তাই করুক। তুমি যখন দেখবে যে না, ওর ভিতরে একটা পাওয়ার আছে, যখন স্কুলের মাস্টার মশাই প্লাস একটা পারিপার্শ্বিক সহযোগিতা ওর ভিতরে আসবে, যে না, এর ছেলে তো খুব ভালো, বা চাষবাস করে, ছেলেটা এত পড়াশোনায় ভালো, তাহলে চারপাশ থেকে তার হেল্প করার জন্য এগিয়ে আসছে, তুমি তখন অবশ্যই স্থির মস্তিষ্কে, না, আমি যত কষ্ট হোক ছেলেকে তৈরি করব। তো অবশ্যই সে জায়গাটা, সে ফ্যামিলিটা সেই রকম দরকার, কারণ বাবা মায়ের মাথায় তো দরকার আছে যে আমার এটা, আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে অনেকেই অনেক কিছু হ্যাঁ। পায়। তো ঘটনা হচ্ছে কি, যে যখন আমি বুঝতে পারলাম যে না, এর মধ্যে পাওয়ার আছে, তো আমি অবশ্যই চাইবো যে না, সে সেই জায়গায় পৌঁছাক। আবার আমরা এমনও দেখি যে অনেক কোটিপতির ঘরে জন্ম হচ্ছে, ছেলের ব্রেনে প্রবলেম, চিকিৎসা করেও কাজ হচ্ছে না। তাহলে এর কারণটা কি? আমি কি ইচ্ছা করলে তাকে মেডিকেল পড়াতে পারবো? পারবো না। হয়তো কি দেখা গেল 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে, ঘুষ দিয়ে তাকে একটা সার্টিফিকেট বের করে আনলাম। কিন্তু অরিজিনাল মেধা কার? যে সঠিকভাবে শিক্ষা নিয়ে সঠিক জায়গায় পৌঁছেছে, তাই না? তো এই ব্যাপারে দেখো, যে আজকে যে ধনী গরিব ব্যাপারটা কার কোথায় ভগবান কিভাবে জন্ম দেবে আমরা কেউ বলতে পারি না। কিন্তু আমি যদি ইচ্ছা করি যে না, আমার ছেলেকে আমি ডক্টরই বানাবো, সেটা আমার মনে হয় সম্ভব না। সেটা তুমি টাকা দিয়ে অনেক কিছুই করতে পারো, কিন্তু প্রকৃত মেধা, তাই না? দাঁড়াও, হয়েছে। আজকে আজকে আমাদের তরফ থেকে এটাই মেসেজ ছিল বন্ধুদের, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আমার ইউটিউব যে ফ্রেন্ডগুলো আছে তাদের জন্য এই সমাজে, যে আপনারা মেয়ে বিয়ে দেন বা ছেলে যারা চাকরি করছে তারা মেয়েদেরকে বিয়েও করেন, কিন্তু উভয়ই যাচাই বাছাই করে নেবেন। আর আরেকটা মেসেজ, যে মেয়ের বাবারা চিন্তা করছে যে শুধু সরকারি চাকরিই লাগবে, সেই চিন্তা ভাবনাটা একটু কম করবেন। কারণ তাহলে আপনারা, আপনার মেয়ে ভালো ছেলের হাতে পড়লে অন্তত সুখে দুঃখে দুটো ভালো মন্দ খেতে পারবে। আজকে এই পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখতে হবে না, যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, অন্যের হাত ধরে পালিয়ে যাচ্ছে, পরকিয়া করছে, তার সংসারে অশান্তি, বা আপনার বাচ্চা কাচ্চা আপনাকে খেতে দিচ্ছে না, এই সমস্ত প্রবলেমগুলো আশা করি ফেস করতে হবে না। আপনারা একটু নিজেদের মতো করে ভাববেন, নিজেদের মতো করে নিজেদের ফ্যামিলিকে তৈরি করবেন, ঠিক আছে? তো এই সিনেমা দেখে সব কিছু শেখা যায় না, কিছু নিজেদের মতো করে ভাবতে হয়। আজকে এই মেসেজ ছিল আমাদের।